যে সমস্ত কাজগুলো দুনিয়ার মধ্যে শুধুমাত্র উদ্দেশ্যে করা দরকার ছিল, দেখানোর জন্য করেছে, তারা যেন ওই আমলগুলো ওই সমস্ত ব্যক্তিদের থেকে নিয়ে নেয়। কারি সাহেব হুজুরকে ডাকা হবে। কারি সাহেব হুজুর আসেন, আপনি তো ছিলেন দুনিয়ার মধ্যে জাতীয় পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক কারি। তারপরে বলা হবে আপনি দুনিয়ার জীবনে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। কেন করতেন বলেন? বলবে আল্লাহ মধুর কণ্ঠ আপনি দিয়েছিলেন, কোরআন তেলাওয়াত করেছি শুধুমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ বলবেন না না, আমি আল্লাহ অন্তর্যামী, তোমার অন্তরের মধ্যে কি আছে এটা আমি ভালো করেই জানি। ও কারি সাহেব, তুমি যে কানে হাত দিয়ে একেবারে কোরআন তেলাওয়াত করতে, এটার উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষ তোমাকে বলবে সুরলিত কণ্ঠের জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি, আর তোমাকে এটা তো বলা হয়েছে। অতএব দুনিয়ার জীবনেই তুমি তো এটার পুরস্কার পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে তোমার কোনো বিনিময় নাই। প্রিয় বন্ধুগণ, 2 নম্বরটা থাক, এবার 3 নম্বরে আসি। 3 নম্বরে থাকবে একজন ধনী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবে, দুনিয়ার অমক